একটা তবে আমাকে ব্লক দেওয়ার জন্য ওষুধ দিতে হবে, বা আমাকে ব্লকিংয়ের সময় কিন্তু পেশেন্টকে ড্রেসিং মেশিন করতে হবে উচিত, ঠিক আছে, করা উচিত, এবং হ্যান্ড ওয়াশ করা উচিত। কী দিয়ে করা হয়? আইডিয়ালি করা উচিত আইএম নিডিল বা এই 26 গেজ নিডিল, এটা বাঁকানো আছে, ঠিক আছে, আইএম নিডিল বা 26 গেজ নিডিল। বলার সময় বলবি 26 গেজ নিডিল, আইএম নিডিল বা 24 গেজটা বলিস না। তো যদি বলে আর কিছু দেওয়া যায়, যদি সবাই কেটে দিই তাহলে আমাকে, আর যদি এটা না থাকে বা কোনো কারণে আমরা ওটা কিন্তু 26 গেজ নিডিল দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা ব্লক করার জন্য এজেন্ট কী কী দেবো? বুপ্রিভেকেন আর লিগনোকেইন, ঠিক আছে। এই ওরা 1:1 করে থাকে, কোনো কোনো বইতে 2:3 বলা আছে, অলমোস্ট সেম, 0.66 আর 0.5 ভ্যালু। তার সাথে একটা জিনিস মেশানো হয়, তার সাথে হাইড্রোনিক টেস্ট দেওয়া হয়। হাইড্রোনিক টেস্ট এটা কী হয়? এবারে আমার এই যে লোকাল অ্যানাস্থেসিয়া যখন দিচ্ছি চোখের মধ্যে আমরা ম্যাসাজ করি, এখানে কিছু মাসেল সেপ্টার থাকে, এই সেপ্টারগুলোকে কুইক ব্রেক করবে এবং এটাকে টিস্যু পেনিট্রেশনটা ভালো করবে। হাইড্রোনিক টেস্ট, ঠিক আছে। এইবারে হলো কি, এখানে আমি পেশেন্টকে একটু ম্যাসাজ করবো। এই ম্যাসাজের দুটো কাজ, একটা হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেশারটা খানিকটা কমায়, একটা কারণ কি আমি ব্লক যখন দিচ্ছি ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়বে, তো ম্যাসাজ করে ওটা কমাতে হবে। 2 নম্বর টিস্যু শেপ, হ্যাঁ না না মাসেল শেপটাগুলোকে ব্রেক করা হলো, আর হচ্ছে তোর আইভি কম টিস্যু পেনিট্রেশন ভালো হবে। হাইড্রোনিক দিয়ে যে কাজটা করো সেটা এখানে যায়, যাতে ভালো করে আমি পেশেন্টগুলো প্রেশার পেলে ওই লিগনোকেইন বা যখন যে এজেন্টগুলো এটা ঠিকঠাক করে ছড়ায়। মানে আমি তো কোনো এখানে একটা জিনিস আমরা সব জায়গায় জানি, লোকাল অ্যানেস্থেসিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয় যখন দেখবি ফার্মাতে পড়েছিস, সাথে একটা অ্যাড্রিনালিন ইউজ করা থাকে, কিন্তু এখানে অ্যাড্রিনালিন দেওয়া হবে না, এটা মাথায় রাখবে না। কোনো সময় ভুল করে স্যার যদি ইচ্ছে করে ট্যাবলেট ফেলার চেষ্টা করে, না এখানে আমি দেবো না, তার কারণ এখানে অপটিক নার্ভ ইস্চিমিয়া হয়ে যাবে। অপটিক নার্ভ একবার যদি ড্যামেজ হয়ে যায় ওটাকে ঠিক করা সম্ভব না, নার্ভে কোনো রিজেনারেশন পাওয়া নেই, ঠিক আছে। আর ওটা যে নর্মাল মাইলিনেটেড নার্ভ হয়ে যাবে, ওটা নষ্ট হলে আর কোনোভাবেই তৈরি হবে না। তো ব্লক হয়ে গেল। ব্লক কোথায় কোথায় দেওয়া হবে? একটা হচ্ছে ইন্ট্রাঅরবিটাল যে ফোরামেন আছে তার ঠিক উপরে, একটা দেওয়া হয়, এটা ভ্যারি করে, কেউ সুপ্রাঅরবিটাল ফোরামেনের নিচে দেয়, কেউ মিডিয়াল ক্যাম্পাসে দেয়, ঠিক আছে। এই কাজ হচ্ছে আমার অ্যাকাইনেশিয়া তৈরি করা। আর একটা এলপিএস মুলার মাসেলস যেগুলো আছে, মুলার মাসেলসগুলোকে প্যারালাইজ করা, যাতে করে পেশেন্ট স্কুইজ না করতে পারে। এই দুটো হচ্ছে কাজ, যাতে মানে তার দুটো কাজ কি, একটা হচ্ছে অকুলার মুভমেন্ট অ্যাকাইনেশিয়া তৈরি করা, অ্যানাস্থেসিয়া তৈরি করা। আর অ্যাকাইনেশিয়া দুটো, একটা হচ্ছে অরবিটাল যে মাসেলসগুলো আছে সেগুলোকে অ্যাকাইনেশিয়া করা, আর একটা হচ্ছে স্কুইজ যাতে না করে, দুটোকে কন্ট্রোল করা। ফার্স্ট পেশেন্টকে ড্রেসিং টিপিং করবো, তার ওর উপরে একটা প্লাস্টিকের একটা জিনিস দেওয়া হয়, প্লাস্টিকের একটা কভার, লাস্ট যে কভারটা ওখানে ওটা রাখতে হবে। তো ওটা কাটার সময় আমরা এই সিজারটা ইউজ করি, ঠিক আছে। এই সিজারের আরেকটা কাজ আছে, এরপরে আরেকটা স্টিচ থাকে এক ধরনের সিল্কের একটা, ওটা আনফর্চুনেটলি নেই, ওটা কাটার সময় সে একটা টাইম আমার কাটতে হবে, তো সেই সময় আমাকে এটা লাগবে। তো এই ইনস্ট্রুমেন্টের মোটামুটি কাজ হয়ে গেল। এইবারে পেশেন্টের তবে চোখ, আমি এবার চোখটাকে কী করতে হবে? চোখটা তো ওর আমি টোসিস করে রেখেছি আর লক করে, চোখটা খুলতে হবে। চোখটা খোলার জন্য স্পেকুলাম দরকার, এটা নাম হচ্ছে ইউনিভার্সাল ওয়ার স্পেকুলাম। ইউনিভার্সাল কেন? এটা বোথ রাইট অ্যান্ড লেফট সাইডে ইউজ করা যায়, ঠিক আছে, এবং সবচেয়ে সব জায়গাতেই পাওয়া যায়, ঠিক আছে। এটা কীভাবে তোকে ফিট করতে, আমরা একটু টাফ এক্সামিনার হলে বলে কীভাবে এটা ফিট করতে হবে। এটা কীভাবে ফিট করতে হবে? এই যে একটা অ্যাপিক্যাল সাইড দেখছি এফেক্টস হয়ে আছে, এইটা হচ্ছে ল্যাটারাল সাইড থাকে পেশেন্ট। ল্যাটারাল তো এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে,
কোনটা আইডিয়ালি হবে। পেশেন্টের আই, আমার আই কি কোন দিকে, পেছন দিকে কোথায় চলে গেছে, তো এইটাও ওই দিকে যায়। এই যে কার্ভ হয়ে যেটা এফেক্টটা, এটা ওই দিকে যায়। সেরকম বোঝা গেছে। পেশেন্ট যদি আমি রাইট আইটা এটা দিই, এইভাবে দেবো, পেশেন্টের লেফট আইটা যদি দিই, আমাকে এইভাবে দিতে হবে। তোরা যদি আমাকে দিস রাইট আইটা এইভাবে দিবি, এটা ব্যাকওয়ার্ড থাকবে, ঠিক আছে, আর ল্যাটারাল থাকবে। এই পোর্শনটা ব্যাকওয়ার্ড অ্যান্ড ল্যাটারাল থাকবে যে কোনো পেশেন্টের, যে কোনো চোখে। এটা দিয়ে ল্যাটারাল চলে, এটা সামনে মেডিকেল চলে গেছে না, এটা অনেক সময় ক্লোজ থাকে, তোকে কোন জিনিসের দেখা বলা যাচ্ছে না, কারণ ওরকম পয়েন্ট নাও হতে পারে। এইটা মেন জিনিস, ঠিক আছে। এবার আমার চোখটাকে ডাইরেক্ট ভাবে বসে আছে, মানে আমি লিড ওপেন করে রেখেছি। এরপরে আমার কাজ কী হবে, এরপরে আমার কাজ যেটা হবে সেটা বিভিন্ন স্টেপসের উপর ডিপেন্ড করে। আমি তোকে কেন স্টেপ ওয়াইজ বলছি এটাকে মনে রাখতে বলছি। এরপর আমাকে কর্নিয়াটাকে কাটতে হবে, তার জন্য কিছু আমাকে, আচ্ছা না, তার আগে দিতে হবে ব্রিটেল সুপার, ঠিক আছে। এটাকে সুপিরিয়র রেফারেন্স হোল্ডিং ফর্সা করে, এটাই সুপিরিয়র রেফারেন্স ধরা হচ্ছে, বুঝতে পারছি। এখন একটা বাঁকানো দেখতে পাচ্ছি, এটাই সুপিরিয়র রেফারেন্স ধরা হবে। কেনই বাঁকানোগুলো, যাতে আমার গ্লোবের যে কার্ভেচার তার সাথে ম্যাচ করে এটা বানানো হয়। এটা কতটা, এই এখান থেকে কার্ভেচার থেকে এটা কতটা, 7.7, 7.5। তার কারণ হচ্ছে আমার সুপিরিয়র একটা সমস্যা 7 লিম্বাস থেকে 7.5 মিলিমিটার দূরে আছে, বুঝে গেছে। পেশেন্টের আমি চোখে হালকা নিচে দিয়ে দিতে পারি, বা আমাকে এটাকে একটু বেশি করে কার্ভ করে ওই অবধি যেতে হবে, রেফারেন্সকে ধরে কেটে আনতে হবে। তো পুলিটাকে ধরে ওই যে নিডল সুচার যেটা বললাম, সিল্ক দিয়ে একটা থাকে, সেটাকে কোনো একটা নিডল হোল্ডার দিয়ে ধরে, এখানে নিডল হোল্ডার আইডিয়ালটা নেই, এখানে একটা আমার নিডল হোল্ডার ছিল, এখানে নিডল হোল্ডার দিয়ে ধরে এটাকে আমি পুলিটার মধ্যে দিয়ে ওটা পাস করে দেবো। তবে সুপিরিয়র রেফারেন্সটাকে আমি হোল্ড করে ফেললাম, এর কাজও শেষ, ঠিক আছে। এইবারে কি হবে, এটা মাঝে মাঝে আমার লাগবে ওটা, পরে এটা না, এটা কি, এটা বেসিক্যালি এটা মিডিল হোল্ডার, এটা আড়াই হোল্ডার। কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে ওপিতেও এগুলো ইউজ করতে হয়, কারণ মিডিল হোল্ডার ওরকম কার্ড দেখে যেগুলো ওপির আমাদের আয়ের জন্য পাওয়া খুব মুশকিল, তো আমরা দিয়ে চলে যাই। এইবারে পেশেন্টে আমার আসবে, ক্যাটারাক্টের মেন ফান্ডা সব আশেপাশে রেডি হয়ে গেছে, তো ক্যাটারাক্ট মানে লেন্সের দিকে আমি এবার হাত বাড়াবো। এটা একটা কার্ভ আর্টারি পড়ছে, ঠিক আছে। এর জয়েন্ট কিন্তু এর গ্যাস থাকবে, এটা হচ্ছে বক্স জয়েন্ট। এরপর চলে আসবো আমি একটা ফরশেপ, যে কোনো ফরশেপ দিয়ে ধরা যেতে পারে, যেখানে টুপ থাকবে, এবার একটা ফরশেপ থাকবে, ছিল এটা নিতে পারি, এটার নাম লিমস ফরশেপ। এছাড়াও একটা সেন্ট মার্টিন ফরশেপ, যেটা অ্যাকচুয়ালি তো দেখা খুব দরকার ছিল, মানে আমি ভিজিট করি যে ওটা নেই, ঠিক। এটা সেন্ট মার্টিন, ঠিক আছে, সেন্ট মার্টিন মার্টিন, ঠিক আছে। সেন্ট মার্টিন এই একটা এখন খুব ইস্যু চলছে বাংলাদেশে, একটা সেই সেন্ট মার্টিন। এটা দিয়ে কি হয়, আমি কনজাংটিভাকে ধরবো, ধরে কনজাংটিভার একটা, এটার নাম হচ্ছে কনজাংটিভাল সিজার। দেখতে এরকম হয়, যে কোনো গ্যাস থাকে না, এরকম সেলফ নিজের থেকে চলে যাবে, নিজের থেকে, ঠিক আছে। এটা যখন কাটতে হবে তোকে, মানে কাটার সময় সুইচ করতে হয় তোকে, বাকি সবসময় ওপেন থাকে, সেলফ ওপেন, ঠিক আছে। কনজাংটিভাটাকে ধরে কনজাংটিভাটাকে তুলে তেল করে আমি কনজাংটিভার উপর থেকে কাটলাম। কোন দিকে কাটবো, এটা হচ্ছে সেন্ট মার্টিন। তো আমার পেশেন্টের চোখ হচ্ছে
এই দুটো লোয়ার সাইড, এটা আপার সাইড, মানে আমার দিকে সার্জেন দিকে, কিন্তু সার্জেন দিকে 12 o'clock ব্যবহার হয়। সার্জেন দিকে 12 o'clock করতে এই হচ্ছে পেশেন্টের চোখ, ঠিক আছে। এই মাইলটাকে ভাবিস না, এটা লিম্বাস, এখান থেকে এবার আমাকে মাপ নিতে হবে। তার আগে একটা জিনিস করতে হবে যে আমি যখন কনজাংটিভা কেটেছি তার নিচে কিছু ভেসেলস থাকবে, তো আমি যদি তার মাঠে কাটি ভেসেলসগুলো কাট হলে তো ব্লিডিং হবে, তাই ওটাকে কটাই করতে হবে। এটা বাইপোলার কটাই করা যেতে পারে, এখন খুবই অ্যাভেলেবেল। এছাড়া একটা আছে আমার থার্মোকটার, থার্মোকটারকে গরম করে আমি পয়েন্টটা দিয়ে যে লাইনে আমি একটা এবার কাটবো সেটা বলে দেবো, সেই লাইন বরাবর এটাকে করতে দিতে হবে। এইটা মেনলি সবার ক্ষেত্রে ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। দেখতে খানিকটা এরকমই, বাট এটা সিজন হয়, কারণ এটা প্রচণ্ড ঠিক আছে। এটা কনজাংটিভাল সিজন বলে দিতে পারি, ঠিক আছে। এটা বেসিক্যালি কর্নিয়াল সিজন, কারণ কি কর্নিয়াটা আমাদের লিম্বাস থেকে হঠাৎ টু উঠে, তো ওইটার কারণে আমি এটা বানানো হয়। বাট এটা হচ্ছে যদি কনজাংটিভাল সিজন একটা প্লেন একদমই থাকে না, কিন্তু থেকে একটু কম, কম। এটা আমি সবার ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু বাইপোলার কটারি আমি সবার ক্ষেত্রে ইউজ করতে কেন পারি না, তার কারণ হচ্ছে কিছু পেশেন্টের ক্ষেত্রে আমি কারেন্ট পাস করাতে পারি না বডি দিয়ে। তার মধ্যে একটা দারুণ উদাহরণ হচ্ছে যাদের পেশেন্টার থাকে, ঠিক আছে। তো সেটা কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড, এটা তোকে জানতে হবে। এটার কাজ আমার হয়ে গেল। এইবারে আমি এটার নাম কি, ক্যালিপার। হ্যাঁ, ক্যালিপার দিয়ে আমি কি করবো, খুব মাইনিউট ডিস্টেন্স রকম মাপতে হবে। এখানে দেখে কিছু মার্কিং করা আছে, 0, 1, 2, 3, 4, 0, 5, 10 এর করে মার্কিং করা আছে। তার মাঝে অবভিয়াসলি যে দাগগুলো এক একটা ওইভাবে তৈরি কোনটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার। এখানে আমার টার্গেট হবে দুটো মাপতে হবে, কারণ আমি একটা এবারে কারণটা কেন আমি মাপটা কিসের নেবো, একটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা পরে বলছি নাম দেখবো, একটা এবার আমাকে ইনসিডেন্ট দিতে পারবে, ঠিক আছে। ইনসিডেন্ট আমি যদি দেখবো তাহলে আমাকে দুটো জিনিস দরকার, একটা লিম্বাস থেকে কত দূরে, আর একটা সাইড টু সাইড কতটা লেন্থ হবে। মাইক্রোস্কোপে এই ছোট জায়গার মধ্যে অতি করা খুব চাপের ব্যাপার, তাই জন্য তোকে এটা দিতে হবে। এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিলিমিটার ডিস্টেন্স দেবো, কিন্তু আমি 2 মিলিমিটার দূরে কাটবো না, মাঝামাঝি একটা জায়গায় কাটবো, 1.5 এর জায়গা থেকে কাটবো, তো 1.5 বা 1 বা 2 মিলিমিটার ডিস্টেন্স। এই কীভাবে সেট করতে হবে, এটা 0, এই যে সাইডে একটা স্ক্রু থাকে ওটাকে ধরাতে হবে, ঠিক আছে। যদি এটাকে কম ডিস্টেন্স নিতে হয়, মানে কম ডিস্টেন্স না, অ্যাকচুয়ালি ডিস্টেন্স বাড়াতে হয়, এটা এমনভাবে তৈরি দেখতে বুঝতে পারছি আমি যখন এই দিকটাকে ছোট করে ওই দিকটা বাড়ছি, ঠিক আছে। তার মানে এটা অলমোস্ট 15 মিলিমিটার ডিস্টেন্স, এটা প্রায় 10 মিলিমিটার, এটা 5 মিলিমিটার, মানে অ্যাপ্রক্সিমেটলি এরকম। যেখানে আমার যে ডিস্টেন্স লাগবে সেখানে এখানে স্টপ করে দেবো। 1.5 0, 0 পরেরটা 1, 1 এর পরটা 2, তাহলে 2টা মাঝামাঝি লিম্বাস থেকে ডিস্টেন্স ধর এটা 2 মিলিমিটার। আমি এত ছোট দেখাচ্ছি দূর থেকে দেখতে পাচ্ছি না, তোরা ধরেই নেই এইটা 2 মিলিমিটার ধরে, তো এখানে 2 মিলিমিটার দূর আমি এরকমভাবে মাপলাম, এটা 1.5 মিটার। এইবারে এইটা কত লাগে, এটা অলমোস্ট 6.5, 6.5 এখানে আমার নেই, এটা ধরে না 6.5 ধরে নেব। এই দুটো ডিস্টেন্স আমার হয়ে গেল, এবার আমি কাটবো। তবে এই একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে কাটবো লাগবে, অপশন হচ্ছে তুমি এটা দিয়ে কাটতে পারো, আর একটা অপশন হচ্ছে 15 নাম্বার ব্লেড, ঠিক আছে। 15 নাম্বার ব্লেড দেখতে এরকম, ঠিক আছে। 15 নাম্বার ব্লেড কোথায় লাগাবো, ডিপি হ্যান্ডেল আগে পড়ে চেষ্টা করতে ফাইনাল ইয়ার,
তাই তো? তো বিপি হ্যান্ডেলের মধ্যে লাগাবো, জানিস হ্যান্ডেলটা কীভাবে লাগাতে হবে সেট করে দেখে দিচ্ছি কীভাবে লাগাতে হবে। দু ধরনের হয়, আমি একটা লিনিয়ার দিতে পারি অথবা একটা কার্ভি লিনিয়ার দিতে পারি সাউন্ড সেট। এবার বাকি দিতে পারি অথবা সেট দিতে পারি, হয়ে গেল। জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া ওর কাজ। এর পরের কাজ হচ্ছে এর নাম হচ্ছে ক্রিসেন্ট। ক্রিসেন্টটা দেখতে দেয় উপরে একটা রাউন্ডের একটা টিপ আছে। এই টিপ হচ্ছে পয়েন্টেড নয়, রাউন্ডেড, ঠিক আছে? এই ক্রিসেন্ট দিয়ে কী করবো, আমি এখানে দিয়ে পৌঁছে বলছে আস্তে আস্তে লিপ বাসটা ক্রস করে কর্নিয়া অব্দি যাবো। কর্নিয়া অব্দি কি সুপারফিশিয়াল যাবো না, একদম ডিপ, মানে একদম চেটে ভেতর ঢুকবো, মাঝে একটা লেয়ার বানাবো। স্ক্লেরার, হ্যাঁ এটার নাম হচ্ছে স্ক্লেরার কর্নিয়াল টানেল। এই টানেলটা আমি বানাবো, ঠিক আছে? এই টানেলটা করার জন্য স্ক্লেরার প্রায় 1/3 ডেপথ অব্দি যেতে হয়। তারপরে আমি এবার থ্রু করবো, থ্রু করে কর্নিয়া অব্দি পৌঁছলাম। কর্নিয়া ওই স্টোমা থেকে ওই সেম প্লেন বরাবর স্টোমা অব্দি পৌঁছলাম। তারপর আমি লেফট অ্যান্ড রাইট বা টেম্পোরাল অ্যান্ড মিডল দিয়ে আমি এই যে 6.5 মিলিমিটার যে কেটেছিলাম এই অব্দি আমি পুরোটাকে কাটবো, বুঝে গেছে? প্রথমে আমি এখানে কাটলাম, তারপর এইভাবে ঢুকলাম, ঢুকে একটা প্লেন বানিয়ে রাখলাম। প্লেন বানিয়ে আস্তে 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 এদিকে আবার প্লেনটা ওই প্লেন বরাবর কাটতাম না, এই ওই প্লেন বরাবরই এদিক কাটলাম। তার মানে যে কাটাটা আমার এখানে ছিল সেই কাটাটা এই অবধি আমি এক্সটেন্ড করিয়ে একটা কী হলো, তার লম্বা জিনিসের মধ্যে আমি ঢুকে পড়লাম, টানেল তৈরি হয়ে গেল, বুঝে গেছে? এর পরের স্টেপ আইডিয়ালি পরের স্টেপে এর পরের স্টেপ কী হবে, আমি এখানে ঢুকে রয়ে যাবো। আমি এখনই অ্যান্টিরিয়র চেম্বারে ঢুকবো না, কারণ এখন আমি লেন্সের দিকে এখন ঢুকিয়ে নিই, লেন্সে টাচই করি না। তাই জন্য লেন্সের কী করতে হবে, এখানে কর্নিয়াল লিপ বাসের 0.5 মিলিমিটার ভেতরে ক্লিয়ার কর্নিয়াল একটা স্ট্যাব করে এখানে ঢুকতে হবে। এটার নাম হচ্ছে সাইড পোর্ট। সাইডে দিচ্ছি, পোর্ট বানাচ্ছি এখন, ঠিক আছে? সাইড পোর্ট হচ্ছে এর নাম। এটার নাম হচ্ছে 15 ডিগ্রি ব্লেড। এই ব্লেডটা হচ্ছে 15 ডিগ্রি, সেটা 15 নাম্বার ব্লেড, ঠিক আছে? আগেরটা 15 নাম্বার ব্লেড, 15 ডিগ্রি ব্লেড। এটা দিয়ে ঢুকলাম। এটা কোথায় করা হয়? ইন জেনারেলি পেশেন্টের টেম্পোরাল সাইডে করা হয়, এক্সেপশন অনেক আছে, লাভ নেই। টেম্পোরাল সাইডে করা হয় কোথায়? 9 o'clock, 9 o'clock করবো টেম্পোরাল সাইডে। টেম্পোরাল ঢুকে পড়লাম। এইবার ঢুকে কী করবো, পেশেন্টকে ওই অ্যান্টিরিয়র ক্যাপসুলটা যেটা আছে ওটা আমাকে স্টেন করতে হবে। কারণ কি, আমি হয়তো না করলেও চলে, বাট আমি এটা বুঝতে যাতে ভালো করে পারি তার জন্য এটা করবো। স্টেনের জন্য এটাকে ট্রাইকনকে ইউজ করবো। এইটা একটা 2 মিলিমিটার সিরিঞ্জের মধ্যে ভরে ওই সাইড পোর্ট দিয়ে একটা নজলের মতো থাকে, যদি দিয়ে পুশ করে দেওয়া হয়। 20 to 30 সেকেন্ড ওয়েট করা হবে, স্টেন হয়ে যাবে। তারপর স্টেনটাকে একটা বিএসএস, আমাদের থ্রু আউট একটা একটা ওয়াটার ইউজ করি মাঝে মাঝে ধোয়ার জন্য, বিএসএস বিএসএস তোর সলিউশন অথবা রিঙ্গার লাগতে দিয়েও করা যায়। সেটা আমি ওয়াশ করে নিলাম, ভিতরে ডাইটা তবে শুধু অ্যান্টিরিয়র ক্যাপসুলকে টাচ করব। এবারে অ্যান্টিরিয়র ক্যাপসুলটাকে কাটতে হবে। অ্যান্টিরিয়র ক্যাপসুলটাকে কাটবো, কীভাবে কাটবো? এখানে বাঁকানো ব্লেড, এই যে এটা নাম হচ্ছে 60 টোম, ঠিক আছে? ক্যাপসুল, ক্যাপসুলের ব্যাগ, ব্যাগের আরেকটা নাম আমার 6, এই ব্যাপারটাকে ব্যাগ এভাবে বলা হয়। তো ওটা যখন কাটা হয় তার নাম হচ্ছে 60 টোম। এটা দিয়ে কাটা হবে। এটা কি না 26 গেজ নিডিল। এটা আইডিয়ালি, এটা এরকম হয় যে আমাদের গরিবের কলেজ বলে আমরা ইউজ করছি, এটা ইউনিভার্সালি ইউজ করা হয়। এটাও সিস্টেম মার্কেটে পাওয়া যায়, একটা ফরচুন টাইপের জিনিস পাওয়া যায়, ওটা দিয়েও পাওয়া যায়। 26 গেজ নিডিলকে বা 27 গেজ নিডিলকে এভাবে বাঁকানো হয় একটা, বাঁকিয়ে আমরা এই সাইড পোর্ট দিয়ে ঢুকবো, ঠিক আছে? সাইড পোর্ট দিয়ে ঢুকে এইভাবে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়। ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এটা দিয়ে আস্তে আস্তে করে এই বরাবর একটা গোল মতো করে খুব সার্কুলার একটা ইনস্ট্রাকশন করে ক্যাপসুল দিয়ে কাটা হয়। এইবার কাটাটা কী করা হয়, এইবার দেখ পেশেন্টটা কীভাবে কাটবো। এখানে রেডিয়াল, এটা তুই সার্জেন ভ্যারি করে,
এমনি সাইডে একটা তোকে রেডিয়াল কাজ দিতে হবে, সেটা হতে পারে এই ক্লক ওয়াইজ 6 ও ক্লক 12 ও ক্লক হতে পারে, ও এটা মনে হতে 1 ও ক্লক মনে করতে পারে 5 ও ক্লক থেকে শুরু করে তার ব্যাপার। যেখান থেকেই করি না কেন, ধর এখান থেকে করলাম, এরপর আমি আস্তে আস্তে এভাবে ঘোরাবো, একটা একটা রেডিয়াল কাট দিয়ে হালকা করে একটা ফ্ল্যাট করবো, সেই ফ্ল্যাটের উপর মোশনটাকে ধরে একটা ট্রায়াঙ্গেল সেট হবে, ট্রায়াঙ্গেল সেটটাকে এক্সপেক্ট করে এখানে যে ইয়েকে কাট দিয়েছিলাম আমি ইউডি পৌঁছে এখানে একটা ফ্ল্যাগ দিলাম, এরকম এই ফ্ল্যাগটাকে আস্তে আস্তে এক্সটেন্ড করলাম এবং এইটাকে খুব সুন্দর পাতলা করে আমি একটু বড় করে আসছি, এত একটু দূর থেকে দেখতে হবে, এত বড় রাখা হয় না, অনেক ছোটো করা হয়। এটা একদম ক্লোজ টু তোর হচ্ছে আইরিশের বর্ডার থাকে, ঠিক আছে, কিন্তু ছোটো করে তোরা বুঝতে পারবি না বলে এবারটা কাটা হয়। এই কাটাটার একটা নাম আছে, আমাদের টার্গেট হয় কন্টিনিউয়াসলি এটাকে কাটা, কোনো মাঝে ব্রেকেজ থাকবে না। আর এটা হচ্ছে একটা কার্ভি লিনিয়ার, পুরো ফুল কার্ভ থাকবে খুব সুন্দর করে, কন্টিনিউয়াস কার্ভি লিনিয়ার ক্যাপসুলার সি কন্টিনিউয়াস কার্ভি লিনিয়ার ক্যাপসুলার করা হবে। এরপরে আমার কী কাজ হবে, এই তার মাঝে আমি যেটা বলতে ভুলে গেলাম, বা ভিস্কো জিনিস বলে একটা জিনিস হয়, এটা হচ্ছে ভিস্কো ইলাস্টিক সাবস্টেন্স, আইডিয়াল ভিস্কো ইলাস্টিক সাবস্টেন্স নয় এটা, বাট এটা আমরা ইউজ করি ফর ইউজি পারপাস। এটা এর কম্পোনেন্ট হাইড্রক্সি প্রোপাইল মিথাইল সালফেট, ঠিক আছে। এটা কী হবে, ওই যখন আমি ওয়াশ করলাম এটা, তারপর যাতে করে অ্যান্টিরিয়র চেম্বারটা সবসময় ফর্ম থাকে, অ্যান্টিরিয়র চেম্বার ডেপটা যাতে ঠিক থাকে, ওটা আমার টার্গেট থাকে। নাহলে আমি কোনো প্রসিডিওরই অ্যান্টিরিয়র চেম্বারের ভেতরে গিয়ে করতে পারবো, বা আইরিশ টাচ হবে, আইরিশ টাচ হলেই আইরিশ কন্ট্যাক্ট করে যাবে, উপরে এন্ডোথেলিয়াম আছে, ইঞ্জুরি হবে, ঠিক আছে, বিভিন্ন রকম সমস্যা। যখনই আমার মনে হবে অ্যান্টিরিয়র চেম্বার ডেপথ কমে যাচ্ছে, আমরা এটার সাহায্য। এবার সিসিসি হয়ে গেল, এবার আমাকে একটা 2 ml সিরিজ নিয়ে, মেটাল ক্যানুলা এর থেকে ছোটো হয়, ওটা নিয়ে হাইড্রো ডিসেকশন করতে হবে। হাইড্রো ডিসেকশন ক্লিয়ার করবো, আচ্ছা তার আগে একটা প্রসিডিওর বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই এটাকে লাগবে, এর নাম হচ্ছে সিস্টেম, এটাকে কেয়ারটম, ঠিক আছে। এই কেয়ারটম দিয়ে আমি এত অবধি কোথায় গেছিলাম, টানেল অবধি গিয়েছিলাম, আমি এখন ভেতরে ঢুকি, তাই আমি ওই টানেলের যেটা বানিয়েছিলাম সেইভাবে ঢুকলাম, ঢুকে অ্যান্টি চেম্বার ক্লিয়ার কর্নিয়া পৌঁছে অ্যান্টি চেম্বার ঢুকলাম। ঠিক সিমিলারলি আমাকে তবে করতে হবে কি, এটাকে বাঁধাতে হবে, কারণ আমি একটা জায়গায় পয়েন্ট দিয়ে ঢুকেছি, তো থ্রু আউট যতটা আমি কেটেছিলাম ইনসিশন বরাবর এটাকে তৈরি করতে হবে, এটা এক্সটেন্ড করে কেটে নেবো। এর কাজ শেষ, এদের কাজগুলো আমার শেষ হয়ে গেল। এবার আমাকে হাইড্রো ডিসেকশন করতে হবে। আইডিয়ালি উচিত 2 ml সিরিজ দেওয়া, এটা 5 ml সিরিজ আছে। আমি ঢুকবো, ঢুকে এই যে ক্যাপসুলের যে মার্জিন, সেই মার্জিন তার মধ্যে ঢুকবো, অ্যান্টি ক্যাপসুলের নিচে যাব, লেন্স ম্যাটারের ওপরে থাকবো, ঠিক আছে। এইভাবে ঢুকে আমি যে কোনো আমার পছন্দ মতো জায়গায় করতে পারি, কিন্তু টিপিক্যালি টার্গেট থাকে আমাদের এই দিকে, এটা 6 o'clock ছিল, তো এটা 7 o'clock, এটা 5 o'clock, এই দুটো দিকটা আমার টার্গেট আছে, ঠিক আছে। এইখানে আমি পুশ করবো অল্প জল দিলেই কী হবে, লেন্স আর আমি লেন্সের ক্যাপসুলের মাঝে দিয়েছিলাম জলটা ওই বরাবর পেছন দিকে চলে যাবে, পোস্টেরিয়র ক্যাপসুলের আর লেন্সের মাঝে চলে যাবে। এটা হচ্ছে হাইড্রো ডিসেকশন হয়ে গেল, লেন্সের সাথে ক্যাপসুলের টাচ হয়ে আছে, এখান থেকে ওটা উঠে এলো। যদি না উঠে আছে আমি আরেকবার এদিক দিয়ে উল্টো দিকে দেবো, তবে লেন্সটা উঠবে কোন দিকে, আমি তো প্রসিডিওরটা করছি ওই দিক করে, খুশাই হবে, তবে লেন্সটা উঠবে আমার দিক করে। এটা আমাদের আইডিয়াল টার্গেট, এর অ্যাভারেশন হতেই পারে, সেটা আমার তো ম্যানেজ করতে হবে, মানে সেটা খুবই কমন, এবং এটা নয় যে কমপ্লিকেশন আছে, এটা খুব স্বাভাবিক হতেই পারে। অন্যদিকে লেন্স পোল উঠতে পারে, এটাকে পোল ওঠা বলে। হয়ে গেল, তবে আমার লেন্সের পোল হাইড্রো ডিসেকশন হওয়া মানে লেন্স পোলটা উঠে গেছে। লেন্সের যেই পোল উঠে যাবে, আমি প্রয়োজন মতো আমি বলেছি যতবার সমস্যা হবে ভিস্কো ইলাস্টিক সাবস্টেন্স দেবো,
এরপরে এই জিনিসটা আমাকে ইউজ করতে হবে, এর নাম সিন্সকি হুকটা। দেখতে দেখ একদম টিপটা কীরকম, একটু ব্যাকা মতো, ঠিক আছে? এটাকে বাঁকা ওটাকে লেন্সটাকে ধরতে রাখবে, আবার একটা এর কাজ আছে। তো এটাকে আমি এটাকে মেন পোর্ট বলে, এটাকে সাইড পোর্ট বলে। মেন পোর্ট দিয়ে ঢুকবো, ঢুকে এবার লেন্সটা উঠে আছে, লেন্সের পোলটা আমাদের উঠে আছে, ডায়াল করে তুলতে হবে, ঠিক আছে? ডায়াল করে তুলতে হবে এভাবে, ঠিক আছে? যেই ঘুরিয়ে এটাকে তুলবো, একটা জিনিস কিছু ঢুকে আছে ভেতরে, এদিকটা উঠে আছে, আমি এটাকে এরকম খেলা দিচ্ছি, ঘুরে গেল, তার মানে কি হবে, ওইখান থেকে উঠে যাচ্ছে না, যেটা ঢুকেছিল নিচের দিকে ওই দিকে পড়বে এবং ঘোরাতে উঠে গেল। এই জিনিসটা আমার টার্গেট হবে, এটাকে লেন্স ফোলাপস বলে, ঠিক আছে? লেন্স ফোলাপস হয়ে গেল, এবার লেন্সটাকে বের করতে হবে, লেন্স ফোলাপস হয়ে গেছে। এবার ভেক্টিস বলে একটা জিনিস থাকে, বের করতাম পড়ে গেল, একটা লুপের মতো জিনিস দেখছি, হচ্ছে একটা লুপের মতো। মাইক্রোতে এরকম টাইপের জিনিস ইউজ করেছি ওরা, খানিকটা এরকমই দেখতে, কিন্তু ওর থেকে অনেক মোটা আছে, ঠিক আছে? এটা কি হয়, মেন পোর্ট দিকে ঢোকাবো, লেন্সের নিচে যাবো, লেন্স তো আমার কোলাপস হয়ে আছে, লেন্সটা নিচে যাবো, কিন্তু চেষ্টা করতে নয়, অবভিয়াসলি কোনো মতেই যেন পোস্টিরিয়র ক্যাপসুল টাচ না হয়, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। তাই লেন্সের জাস্ট নিচে যাবো, আর সাথে সাথে এটাকে হরিজন্টাল করে লেন্সে একদম পেছন দিক করে দিয়ে যাবো, মানে দেখতে খানিকটা আমার টার্গেট হবে এই। এটা অনেক বড় স্ট্রাকচার, এটা অনেক ছোটো স্ট্রাকচার, ফলে এটা ভুলভাল দেখাচ্ছে, কিন্তু ব্যাপারটা দেখ আমি কীভাবে করছি। এটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমি লেন্সের শেষ উপরে যাবো, ঠিক আছে? এরকম টার্গেট এখন যাবো লেন্সের পেছনে, লেন্সটা গোটাটা থাকে হচ্ছে এইটুকুর মধ্যে দেখা যাবে, হার্ডলি তুই এত দূর অব্দি লেন্সটা কভার করতে পারে। এটা লেন্সের শেষ দিকটাই করে যাবে, শেষের যে ওই দিকের যে পোলটা আছে ইকুইটার ওই দিকটা আছে, ওই অব্দি যাবে, ম্যাক্সিমাম হয়তো এত দূর অব্দি দেখবি ঢাকা পড়ে। এবার লেন্সটাকে ধরে এর কতগুলো প্রসেস আছে, কেউ নর্মাল ধরে টানে, কিন্তু আইডিয়ালি একটা স্যান্ডউইচ টেকনিক বলে জিনিস হয়, তখন আমি ওই সিন্সকি হুকটাকে দিয়ে লেন্সটাকে আর একটা ইনস্ট্রুমেন্টকে অ্যান্টিরিয়র চেম্বারে ঢোকাবো, দিতে লেন্সের ওপরে যাবো, এটা লেন্সের পেছনে ছিল, পিস উপরে দেবো, লেন্সের স্যান্ডউইচ মেথডে এরকম টেনে বের করবো। আরেকটা অপশন আছে, এই যে ভেক্টিসটা দেখছিস দেখতে একই রকমই, শুধু ওপর দিকটা একই রকম, এই দিকটা একটু অন্যরকম দেখতে, ওই দিকটাতে একটা অ্যাজ ইফ কিছু লাগানো যাবে, এরকম টাইপের জিনিস থাকে, ঠিক আছে? ওই ভেক্টিসটার মধ্যে, এবং ভেক্টিসটা দেখতে অনেক ছোট হয়, এরকম জায়গায় লাগানো যাবে। এটা দিয়ে আইডিয়া কি হয়, জলের যে ক্যানেলগুলো ওখানে ঢোকানো যাবে, ঠিক আছে? ওই ক্যানেলগুলো ওখানে অ্যাকচুয়ালি ওয়াটার যেটা সাপ্লাই থাকে ওপর থেকে দেওয়া থাকে, বিএসএস সলিউশন বা আরএস, ওটাকে ঢোকানো হয়। তখন ওই ভেক্টিসটা দেখতে এরকমই হয়, খানিকটা এরকম, এখানে তিনখানা ফুটো আছে, ওটা দিয়ে জলটা বেরোতে থাকবে, কন্টিনিউ ইরিগেশন থাকবে, ওই ভেক্টিসটার নাম হচ্ছে ইরিগেশন ভেক্টিস। তখন আর স্যান্ডউইচ মেথডটা না করে এখানে ঢুকিয়ে লেন্সটাকে ধরে কন্টিনিউ ইরিগেশন করতে, তার মানে আমার ওপরে কন্টিনিউ এখানে জল যাচ্ছে, তার মানে পিসিকে পেছন থেকে পাঠাবে, আর উপরে যে কর্নিয়া আছে ওটা টাচ হতে হবে। আমার টার্গেট হচ্ছে দুটোকে টাচ না করে ওটাকে বের করে নিয়ে আসবে, ওটা করে ওটা ইরিগেশন হচ্ছে একটা নর্মাল ভেক্টিস, অয়েল ভেক্টিস। এবার লেন্স বেরিয়ে গেছে, লেন্সের পরে আমার কর্টিক্যাল ম্যাটার ওয়াশ করতে হবে, সেই ওয়াশের জন্য একটা ইনস্ট্রুমেন্ট লাগে, এটা, ঠিক আছে? এইটার নাম হচ্ছে কি বল, এটা কাজ হচ্ছে কি ইরিগেশন আর অ্যাসপিরেশন করা, ঠিক আছে? ইরিগেশন অ্যাসপিরেশন করা, তো এই যন্ত্রের নাম আছে একটা, সিল্কো ক্যানুলা, ক্যানুলা একটা সিল্কো ক্যানুলা, ঠিক আছে? এবার এই ক্যানুলাটা দিয়ে এর দুটো পার্ট, একটা দিয়ে যাওয়ার জন্য জল যাবে, একটা দিয়ে জল আসবে, একটা দিয়ে ইরিগেশন হবে, একটা দিয়ে অ্যাসপিরেশন করবো। অ্যাসপিরেশন যেখানে করবো সেখানে একটা এই লম্বাটার মধ্যে অ্যাসপিরেশন করে, এটা তোকে আইডিয়াল অ্যাটাচ করতে হবে, ওরা ইরিগেশন অ্যাসপিরেশন কীভাবে করবে,
কাজ করতে হবে। এই লম্বা একটা ফিতের মতো তার সঙ্গে এটা লাগিয়ে দেবো 10 ml 5 ml আইডিয়ালি 5 ml লাগানো, 10 ml বেশি প্রেশার আসলে সমস্যা হয়, 5 ml লাগানো। আর এটা দিয়ে ওয়াটার যে কানেকশনটা আছে মিক্সের সলিউশন ওই আইভি সেটা লাগিয়ে দিতে হবে। এবারে লাগিয়ে কী করা হয়, ডমিনেন্ট হাত পেশেন্টের এটা চুজ করতে হয়, ঠিক আছে? ডমিনেন্ট হাত নন ডমিনেন্ট করতে হয়, অথবা তোর সাইড পোর্ট আছে এইদিকে, তো সেইভাবে আমি সাইড পোর্ট দিয়ে দিই, ঢোকায় আমাকে ডানা দিয়ে ঢুকতে হবে। তো আমি এটা করবো কি, এই সাইড পোর্ট দিয়ে এটা ঢোকাবো, পরবর্তী এটা মেন পোর্ট দিয়েও ঢোকানো যায়, ঠিক আছে? বাট যে কোনো পোর্ট দিয়ে ঢোকাই না কেন, কাজটা কী হবে, এটা দিয়ে ইরিগেশনটা করতে থাকবো, এটা দিয়ে অ্যাসপিরেশন করতে পারবো। কীভাবে করবো ডিটেলস আর চাই, এটাকে ইরিগেশন অ্যাসপিরেশন করা হয়। কী কী বেরোবে তখন, মোটামুটি কোনো ইপিনিউক্লিয়াসি, কিছু কর্টিক্যাল ম্যাটার, অল্প কিছু ফ্র্যাগমেন্ট থাকতে পারে, সেগুলো খুব ছোটো ফ্র্যাগমেন্ট থাকলে বেরিয়ে আসবে। এটা হয়ে গেল। এরপরে কাজ কি হচ্ছে, তো আমার লেন্স বেরিয়ে গেছে, লেন্সের পুরো ব্যাগটা ফাঁকা, উপর দিকটা কাটা আছে, ওখানে কিছু কি ঢোকাবো, লেন্স আইওএল ঢোকানো হবে। সেই আইওএল ঢোকানোর জন্য একটা আইওএল থাকলে ভালো হতো, আইওএলটাকে দেখানো উচিত, তোরা পারবে না একবার উঠিতে যাস কোনো দেখিস, যদি কোনোভাবে দেখানো যায় আইওএলটা দেখতে হয়। দুটো পার্ট, এটা হচ্ছে বলে হচ্ছে অপটিক, এটা দিয়ে আলো যায়, এটা হ্যাপটিক ধরার জন্য, ঠিক আছে? এই অপটিক হ্যাপটিক বলে একটা জিনিস, আর সাথে দুটো জিনিস দেখা থাকে, এখানে একটা গোল থাকে, এটা গোল। এই লেন্সটাকে আমাকে কোথাও মেন পোর্ট দিয়ে আমি ঢোকাবো, তো মেন পোর্ট দিয়ে যখন ঢোকাবো, এটার না এই লেন্সটার নাম দেওয়া, এই লেন্স হচ্ছে এই প্রসেক্টের নাম নেওয়া, এটা হচ্ছে ম্যাকফারসন প্রসেস। ম্যাকফারসনটা দিয়ে আমরা লেন্সটাকে এইভাবে ধরবো, এটা লেন্স এইভাবে ধরবো, লেন্সটাকে দিয়ে এভাবে ঢুকিয়ে দেবো। কোথায় ঢোকাবো, ওই যে আমার সিসি করেছিলাম তার অ্যান্টিয়ার ক্যাপচার যে রেমনেন্টটা আছে, ঠিক আছে, তার নিচে, আর তার নিচে ঢোকাবো, আর পোস্টের ক্যাপসুলের ওপরে, ওটাকে বলি আমরা ক্যাপসুলার ব্যাগ, ঠিক আছে? ব্যাগের মধ্যে তো ঢোকাবো। ব্যাগের মধ্যে ঢুকিয়েছিলাম, লেন্স তো আমি এবার টেনে এভাবে ঢুকিয়েছিলাম, লেন্সের গোটাটা ঢুকে পড়লো না। আইডিয়ালি টার্গেট হবে এই যে হ্যাপটিকটা আছে, হ্যাপটিকটা ব্যাগের মধ্যে ঢুকে, ব্যাগের মধ্যে ঢুকে গেল। এইবারে লেন্সটাকে ঠিক জায়গায় পজিশনিং করা হবে, এর মাঝে কিন্তু বিস্কো দিতে হবে। এইবার এর কাজ আবার লাগবে, এই লেন্সটাকে ডায়াল করতে হবে, ডায়াল করে ওখানে ঢোকাতে হবে। এই যে ডায়াল করা দুটো জায়গা হতে পারে, আইডিয়ালি উচিত হচ্ছে অপটিক হ্যাপটিক জাংশনের উপরে, আইডিয়ালি উচিত হচ্ছে অপটিক যে হোলগুলো থাকে, অপটিকের যে হোল থাকে সেখানে এনগেজ করে এটাকে দেখাতে হবে। কিন্তু অনেক সময় দেখা গেছে আমার সুবিধা হচ্ছে যখন আমি সেটাই করবো না, আমি ফালতুতে আরেকটা রকম অপশন আছে, অপটিক হ্যাপটিক জাংশনের উপরেও করে ধরে ডায়াল করলে একটা পোর্শন ঢুকে আছে। দেখ, যখন লেন্স কোলাপস করেছিলাম আমার টার্গেট ছিল যে দিকটা উঠেছিল সেই দিকে টেনে ঘোরাও, এরকম ভাবে দেখিয়েছিলাম। এই দিকটা উঠেছিল, আমি এই দিকটা টেনে ঘোরাচ্ছিলাম উপর দিক করে। এইবার আমার হয়েছে কি, এটা ঢুকিয়েছি, ওই দিকে হ্যাপটিক অপটিক জাংশন ঢুকে আছে, এটাকেও ঢোকাতে হবে। তা আমি আমার কীভাবে করবো, এটাকে খানিকটা প্রেশারটা ওই দিক দিয়ে এভাবে ঢোকাবো, এ ঢুকে যাবে, বুঝতে গেছে? মেকানিজম একই রকমই, লেন্স ঢুকে গেল, কিছু সাবস্টেন্স আমি দিয়েছি ফরেন জিনিস, এটা বের করে নেবো। কীভাবে বের করবো, ওই ইরিগেশন অ্যাসপিরেশন করে বের করে নেবো। এইবারে ক্লোজ করে বেরিয়ে আসতে হবে। ক্লোজিংয়ের দুটো নিয়ম হচ্ছে, এখানে জেনারেলি সুচার লাগে না, এটা হচ্ছে এসআই সিরিজ, ঠিক আছে? এসআই সিরিজে জেনারেলি সুচার লাগে না। তোমার যদি সার্জন কখনো মনে করে যে আমার কোনো জায়গাতে কনফিডেন্স লুজ আছে, তখন আমি সুচার দিয়ে দেবো, 10 জিও নাইলন দিয়ে সুচার দেওয়া হবে। এইবার একটা কমপ্লিকেশন বলি, ওটির সময় কোনো সময় আইওপি রেজ হতে পারে, তখন হঠাৎ করে, বা আমার ধর কিছু একটা ডেপথে একটু
সমস্যা হলো আইরিস বেরিয়ে আসতে পারে, তার নাম সেটাকে আইরিস প্রোডাক্ট বলে। তখন এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়, এটা হচ্ছে আইরিস রিপোজিটার। আইরিসটা জেনারেলি বেরোয় এটা দিয়ে মেইন পোর্ট, তো মেইন পোর্টে হচ্ছে রিপোজিট করা হয়। আইরিস রিপোজিট যতবার সমস্যা হবে তাকে করে নিতে হবে। আর ইনস্ট্রুমেন্টটা হলো একটা বলছি ভ্যানাস বলে, ভ্যানাস এটার কাজ, এর কাজ অনেক আছে, তার মধ্যে মেন ভ্যানাসটাকে ইউজ করা হয়। ধর অ্যান্টিয়ার ক্যাপসুল আমি কাটতে গিয়ে কোন কারণে আমার এটা খুব ছোট হয়ে গেল, রেক্সিস মার্জিন খুব ছোট হয়ে গেল, তো এটাকে এক্সটেন্ড করা যাবে, ক্যাপসুলটাকে কাটা যাবে। ঠিক আছে, হালকা করে এই মেন পোর্ট দিয়ে এখন ক্লোজ করে ঢোকাবো, ক্যাপসুলের যে জায়গাটা ছোটো তার পাশে নিচ দেবো, একটা কাট হয়ে গেল। তারপর আবার এই ইনস্ট্রুমেন্টটা ধরে বা ম্যাকপারসন বা একটা আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে সেটা যদি ওই দেখতে খানিকটা একরকম সব ইনস্ট্রুমেন্টই মোটামুটি ওই বলে ওটাকে এরা ধরে ওই যে কাটলাম, কাটার মার্জিনটাকে ধরে টিপটাকে ধরে দিয়ে দেবো, তো ভ্যানাস হয়ে গেল। তাহলে আমি সুচা এরা বললাম ক্লোজ হয়ে বেরিয়ে চলে আসবে। আচ্ছা আরেকটা ভ্যানাসটা আরেকটা কাজ, আরেকটা হচ্ছে অ্যান্টিয়ার ভিট্রেক্টমি, অনেক সময় করতে হয়, সেক্ষেত্রে অ্যান্টিয়ার ভিট্রেক্টমি করা হয়। কখন করা হয়, কী ব্যাপার আপাতত ছাড়, ঠিক আছে, ভিট্রিয়াসকে কাটা যায়। কখন কখন যদি কর্নিয়াতেও কাটার সময় এটা ইউজ করতে পারি। এই ধরনের ডিফারেন্স হচ্ছে এটা দেখ স্ট্রেট স্ট্রেট, এই যে এক সরি মানে এখান থেকে যে কার্ভটা নিয়েছে এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল, তারপরে এটা স্ট্রেট, এটা কোনো কার্ভ নেই। কিন্তু এর মধ্যে হ্যাঁ এর মধ্যে একটা কার্ভ ব্যাপার আছে। এই যে ব্লেডটা আছে, ব্লেডটা ইটসেলফ একটা কার্ভ আছে। এটা কর্নিয়াল সিজার বলে একটু বেশি কার্ভ আছে, কর্নিয়াল সিজার বলে কার্ভটা একটু কম থাকে। এটা হচ্ছে না, এটা কর্নিয়াল সিজার নয়, এটা কর্নিয়াল সিজার বলেছিলাম। এইবারে আমি বললাম সুচার দিতে হতো, সুচার যখন দেবো তখন কী দিয়ে দেবো, এখানটা বড় আমি এখন নিডিল হোল্ডার দিয়ে দেওয়ার মতো জায়গা নেই। কেনজিও যখন দেখবি কেনজিওটা চোখের দেখাটাই খুব চাপ পড়েছে, তার নিডিলটাও খুব ছোট, ভয় হয় এটা নিয়ে, এটা হচ্ছে ব্যারাকা নিডিল হোল্ডার। এটা দিয়ে সুচার দেওয়া হবে, নিডিলটাকে ধরা হয়, নিডিলটাকে ধরিয়ে এটা দিয়ে ঢোকানো হয়। তো এবার সুচারটাকে বলে যদি থাকা সুচারটাকে বাঁধতে হবে, তো সেটা বাঁধবো কী হবে, সুচারটাকে বলে একটা করতে হতে পারে। কিন্তু আমি তোকে যেটা দেখালাম সেটা কিন্তু দেখালাম স্পিলোকর্নিয়াল টানেল, তার মানে টানেল বলে স্পিলের উপরই পড়বে, জেনারেলি উপর যায় না। এই একটা এটার নাম হচ্ছে সরি ম্যাকপারসনটা বলে গেল। ম্যাকপারসন একটা স্টেট টাইপের জিনিস থাকে, দেখতে খানিকটা এরকমই হবে, কিন্তু এইটা ধর এটা এরকম না হয় স্ট্রেট হয়ে গেল, ওর সামনেটা এরকম হয়। এই যে যেমন জিনিসটা থাকে এখানে এরকম হয়, এরকম ঠিক আছে। খুব ক্লোজলি ব্রড করে যদি দেখিস মাইক্রোস্কোপিতে এরকম হয়। এটা দিয়ে আমি সুচারটাকে ধরতে পারবো, যাতে অ্যাপোজ করলে তাতে সুচারটা ধরা যায়, যে শক্ত গোল করছে ম্যাকপাশা, আর ওটার মাধ্যমে আমি সুচারটাকে ট্রাই করবো, কাজ কমপ্লিট। এই দুটোর মধ্যে এবার এইটার নাম হচ্ছে লিঙ্ক স্পট, দেখতে দুটো একই রকমই, শুধু দেখ একজনের মাথাটা একটু সাপের মতো করে একটা বা পাখির চঞ্চুর বিকের মতো একটা আছে বাঁকানো, ওরকম বাঁকানো কিছু নেই, একদম টিপটা বাঁকানো, টিপটা নর্মাল ওখানে ফিনিশ, এখানে একটা রাউন্ড দিয়ে সামনে দিলে বলে গেছে। এখানে টুথ আছে, এখানে টুথ নেই, খুব কাছে নিয়ে গেলে বুঝতে পারবি, এটা দিয়ে হাত দেখালে এখানে টুথ আছে, খুব ফাইন স্ট্রাকচার, ডেলিকেট স্ট্রাকচার বুঝতে পারছে। ম্যাকপারসন এইগুলোতে মেটাল ক্যানুলা আমরা এই যে ভিস্কো বললাম দিতে হয়, ভিস্কো কি দিতে হয়, ভিস্কো একটা সিরিঞ্জের মধ্যে ধরে এখানে এরকম মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তবে মেটাল ক্যানুলা কাজ হচ্ছে এটা দেওয়ার জন্য, ডাই দেওয়ার সময় মেটাল ক্যানুলা কাজে লাগে, ভিস্কো দেওয়ার সময় লাগে, হাইড্রো ডিসেকশন করার সময় কাজে লাগে, বুঝা গেছে।
তবে মোটামুটি কাজ আশা করি হয়ে গেছে, ক্যাটারাক্ট সার্জারি হয়ে গেছে। কনফিউশনের মতো আরেকটা আছে, এটা একটা ছবি দিয়ে দিবি, এটা নেই। এটা কি তাহলে? এটা হচ্ছে এবার আমি যখন পেশেন্ট আমার সামনে এইটা ইম্পর্টেন্ট না, এটা অনেক জায়গায় লাগানো হবে, চেঞ্জ এটা হতেই পারে কিন্তু এইটা চেঞ্জ হবে না, এটা টেম্পোরালি থাকবে অ্যান্ড ব্যাকওয়ার্ড থাকবে, এটা মাথায় রাখবে। স্যার বলছি তিনটে একসাথে রেখে একবার ডুপ্লেক্স দিয়ে বসে এটা কি? চেন মাটি তারপরটা ম্যাপ পাচ্ছেন, তারপরটা হয়ে গেল। এবার এই তিনটে ছোট, এটা কি দেখ, এটা একটা নীল হলে মাঝে একটা ব্রড জিনিস আছে, এটা অনেক মোটা, এটা কোনো পাতলা জিনিস নেই, এটা বাকিগুলো তো পাতলা জিনিস, ঠিক আছে। আর কি এর এখানে যে ব্লেডগুলো কোনো সিজার দেখে অবভিয়াসলি বুঝতে পারবি এটা তো সিজার নয়। সিজার মানে যেরকম হওয়া উচিত একটা পাতলা জিনিস সেরকম নয়, আর আমি নীল ধরতে পারবো। আর এখানে একটু কোরুগেশন থাকে, এটা হচ্ছে ব্যারাকাস, হ্যাঁ ব্যারাকাস, এটা হচ্ছে ভ্যানা। এটা ভ্যানা, সেটা স্ট্রেট অলমোস্ট লাইক, মানে এটা কোনো কার্ভ নেই, ব্লেডগুলো কোনো কার্ভ নেই, দুটোই ওভারঅল লেখা হচ্ছে কার্ভ, কিন্তু এটা ব্লেডটা কার্ভ নেই। কম্পিউটার এটা ম্যাকফার্সন, এটা হচ্ছে সুপিরিয়র, এটা এস এর মধ্যে আর সুপিরিয়র এস, সুপিরিয়র 7.2 মিলিমিটার 7.5 এটা হচ্ছে পাইলোকার্পিং। এই ড্রপটার কাজ আছে অন্যরকম, এটা অ্যাকচুয়ালি ড্রপটা আমাদের এসএসসিএস কাজ লাগানো, এই ইঞ্জেকশনটা কাজ লাগানো অনেক সময়, কোনো সময় যদি কোনো কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন পাইলোকার্পিং ইউজ করি। আর একটা ইঞ্জেকশন হয় ডাইরেক্টটা ভালো করে হচ্ছে, তার জন্য ডাইরেক্ট ইঞ্জেকশন